ইট ভাটার কালো ধোঁয়া আর তাপে ঢাকার ধামরাইয়ের একাধিক গ্রামে সব ধরনের ফসলের উৎপাদন কমেছে। সেচ, কীটনাশক ও সার দিয়েও কাজ হচ্ছে না, ফলে কৃষক আগ্রহ হারাচ্ছে কৃষিতে। ইট ভাটা নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় নূর সিদ্দিকীর 2 পর্বের রিপোর্টের প্রথম পর্বে থাকছে ভাটায় কৃষি ক্ষতির কথা। কুমড়ার জন্য নতুন মাচা তৈরি করছেন এই কৃষক, কিন্তু কাজে গতি নেই। থাকবেই বা কি করে? কুমড়া যে ফলবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এর আগে এই জমিতেই বুনেছিলেন শশা, কিন্তু ফলেনি। শশার লাগার একটা খিরাই আছে না, ওইটা বুনছিলাম। ওটা বোনার বাদে ওটা গাছ থুবিয়ে গেল গা, ওষুধ পানি দিলাম, কাম হইলে হেসে আবার ফিরে কুমড়া লাগাইছি। এটাও তো সময় এরকম হয়ে যাবো গা। এই কৃষকের মতো আরও অনেককেই দেখা গেল যে যার ফসলের দিকে বিমর্ষ মুখে তাকিয়ে আছেন। ধান, লাউ, শিম, কুমড়া, বেগুন, পটল সহ নানা শস্য ও সবজির ফলন হলেও সেগুলো রোগা, অপুষ্ট। আমার জীবন শেষ। এনে এক প্যাকেট বুটটা বলছিলাম, ওই যে আগুন ধরছে, তোর আগুন ধরে ওরা খেতে আগুন ধরে গেছে। খেতে বুটটাও আমার 50 মন, হে খেতে বুট আছে 15 মন। 12% ধরেন 2-3 মন হইব। আগে 12% 8-9 মন হইতো। অনেক কৃষকই বলেন প্রতি বছরই তাদের সেচ, কীটনাশক ও সারের খরচ বাড়ছে, কিন্তু কমছে উৎপাদন। অন বেশি লাগে, হ্যাঁ 10 কেজি 8 মন জল লাগে, বাকি খরচ বেশি দর লাগে, তাও তো ধরে না। এই তোর সমস্যা। আগে যে খরচটা করতাম তাতে ডাবল খরচ, তারপর খেতে ওঠে না। লোকসান হয়েছে মেলা। আমার এই 2 বিঘা জায়গা, এই 2 বিঘা জায়গায় আমার মাইট জেত পাই নাই। এই যে বুটটা খেতে যে কেটে নিয়ে গেছে গে, মরে গেছে, আর কি করুম। বেগুন খেতে উঠে হেলাইছি, এই যে সীমা চাল দুমাই মরে গেল, কেটে হেলাইছি। ধামরাইয়ের দক্ষিণ হাতকোড়া নামের এই গ্রামের ফসলি জমিতে ইট ভাটা আছে ডজনেরও বেশি। পুরো উপজেলায় ভাটার সংখ্যা 152। এসব ভাটার ছাই, ধোঁয়া ও তাপে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মাটির উর্বরতা। ওই একটা কদর ক্ষেত করছি, মানে 18-20 ডিসেম্বর জায়গা। গত বছর ওই 50-55 হাজার টাকা বেচা কিনে হয়েছে, এই বছর বেশি 5800 টাকা। এমন একটা ক্ষেত নাই যে ক্ষেতটা নষ্ট না হয়েছে, কারণ ওই আমরা তো আর চাকরি বাকরি করি না, আমরা জমিনে 2টা ফসল ফলাই, ফলেও কিন্তু আমি 1 প্লান বাঁচাই। কারণ সেইখানে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা বাসন কি খাই। কৃষকদের কথার প্রমাণ মেলে ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হিসেবেও। আগে এসব জমিতে ধানের চাষ হতো, উৎপাদন কমে যাওয়ায় কৃষকরা মন দিয়েছিলেন সবজিতে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় ধানের চাষ হয়েছে 15,372 হেক্টর জমিতে। গেল 2 বছর যা ছিল 16,000 হেক্টরেরও বেশি। অন্যদিকে গেল 2 বছরের তুলনায় এবছর সবজি চাষ বেড়েছে প্রায় 1000 হেক্টর জমিতে। ইট ভাটার কারণে কৃষকদের ক্ষতি হচ্ছে তা মানতে রাজি নন বেশিরভাগ ভাটা ব্যবসায়ী। তবে কেউ কেউ সামান্য হলেও কৃষকদের ক্ষতিপূরণ দিতে চান। আমি বলছি আপনার 10 জনে যা করেন, 4 জনে পয়সা যা করেন, আমি ওইটার মধ্যে আছি। আপনি যখন 30 মাসে বন্ধ, আমরা 30 মাসে বন্ধ করে দেবো। আর যদি গন্ধে না চলবো, আমার ক্ষতিপূরণ দিবেন প্রতি বছর। কাউন্সিলে অপশন দিয়েছিল, বুঝছেন? কাউন্সিলে এই যে ক্ষতি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করেছেন ইট ভাটার কারণে কৃষকদের ক্ষতির কথা, তবে তাদের দুঃখের কাহিনী শোনা ছাড়া আর কিছুই করার নেই বলেও আক্ষেপ তার। হ্যাঁ, বিভিন্ন সময় আমাদের দপ্তরে অনেক ভুক্তভোগী কৃষক, চাষি বা খামারি তারা আসে। বর্তমানে যে ইটভাটা নীতিমালা রয়েছে সেখানে কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা তেমন ভূমিকা নেই, তবে এদেরকে সম্পৃক্ত করা যেতে পারে। নগরায়ন ও শিল্পায়নের ফলে কৃষি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। এ ব্যাপারে প্রশাসনকে কিছু করতে না দেখে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।